আজকের ভিডিওতে আপনাদের জানাবো 1 কিলোওয়াট সোলার সিস্টেম করতে কত টাকা খরচ হবে আর কি কি লাগবে। এটা সম্পূর্ণ 12 ভোল্টের অফ গ্রিড সিস্টেম হবে। তার উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটা। একটা সাধারণ বাড়িতে যে কটা লাইট, ফ্যান, টিভি চলে তার উপরে ভিত্তি করে আজকের 1 কিলোওয়াট সিস্টেম। তো প্রথমে দেখে নেওয়া যাক 1 কিলোওয়াট সিস্টেম করার জন্য কি কি প্রয়োজন। দেখুন, 1 কিলোওয়াট সোলার প্যানেল একবারে পাওয়া যাবে না। আপনাকে বিভিন্ন ওয়াটের সোলার প্যানেল কিনে সেগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে 1 কিলোওয়াট তৈরি করতে হবে। আপনার এলাকায় যেমন সোলার প্যানেল পাওয়া যায় আপনি সেই হিসাবে কিনবেন। তো আমি ধরে নিলাম 1 কিলোওয়াট সিস্টেম করার জন্য 250 ওয়াটের 4টে সোলার প্যানেল লাগবে। 250 ওয়াটের 4টে প্যানেল মানে 1 কিলোওয়াট। এরপরে লাগবে 1100 VA একটা সোলার ইনভার্টার আমি একটু বাড়িয়েই ধরলাম। এরপরে লাগবে 200 আম্পিয়ারের একটা সোলার ব্যাটারি। এরপর লাগবে ডিসি কেবল। আপনার সোলার প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত যতখানি দূরত্ব হবে এবং কতটা আম্পিয়ার কারেন্ট যাওয়া আসা করবে আপনি সেই হিসাব করে তার কিনবেন। এরপরে 1 কিলোওয়াট প্যানেল লাগানোর জন্য আপনার 100 স্কোয়ার ফুট জায়গা লাগবে। এরপরে এর সাথে আরও কিছু লাগবে, যেমন ধরুন সোলার প্যানেল লাগানোর জন্য স্ট্যান্ড লাগবে, আরও এটা ওটা ইত্যাদি লাগে। তবে যেগুলো মেইন দরকার আমি সেগুলোই উল্লেখ করছি। এবারে দেখব 1 কিলোওয়াট সিস্টেমের মাধ্যমে কি কি লাইট ফ্যান চলবে। প্রথমত 100 ওয়াটের 4টে সিলিং ফ্যান চলবে, তার সঙ্গে 5টা 20 ওয়াটের এলইডি লাইট জ্বলবে, 2টো মোবাইল চার্জিং পয়েন্ট, একটা এলইডি টিভি সর্বোচ্চ 60 ইঞ্চি পর্যন্ত। এছাড়া অন্যান্য কাজ করার জন্য আরও ধরলাম 50 ওয়াট। তাহলে টোটাল কত হলো? ওদিকে 4টে সিলিং ফ্যান 100 ওয়াট করে, মোট 400 ওয়াট, 20 ওয়াট করে 5টা এলইডি লাইট, টোটাল 100 ওয়াট, 2টো মোবাইল চার্জিং আমি ধরলাম 50 ওয়াট। এরপর 60 ইঞ্চি পর্যন্ত টিভি চালানোর জন্য আমি ধরলাম আরও 100 ওয়াট, অন্যান্য কাজ করার জন্য আরও 50 ওয়াট। তাহলে টোটাল হলো 700 ওয়াট। এখন মনে করুন আপনার ইচ্ছা হলো ফ্রিজ চালাবেন। এখন এতগুলো লাইট ফ্যানের সঙ্গে ফ্রিজ চালানো যাবে না। আপনার খুব দরকার পড়লে কয়েকটা লাইট ফ্যান বন্ধ করে ফ্রিজ চালাবেন। না চালানোই ভালো, তবে খুব দরকার পড়লে লাইট ফ্যান বন্ধ করে চালাবেন। 1 কিলোওয়াট সিস্টেম এবং 200 আম্পিয়ারের ব্যাটারি থেকে 700 থেকে 800 ওয়াট ব্যবহার করতে পারবেন। চেষ্টা করবেন আপনার বাড়ির সমস্ত লোড যেন 800 ওয়াটের মধ্যে থাকে। যত হিসাব করে চালাবেন আপনার ব্যাটারি তত লং লাস্টিং হবে। আপনার সকালে কোনো চাপ নেই, সকালে সোলার প্যানেল থেকে সবকিছু সরাসরি চলবে। রাত্রের জন্য ব্যাটারি চার্জ হবে এবং রাত্রিবেলা ব্যাকআপ। এবারে জেনে নেওয়া যাক এটা করতে আপনার কত খরচ হবে। এই সম্পূর্ণ সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, সোলারের তার, সোলার প্যানেলের অ্যাঙ্গেল, লেবার চার্জ, এই সবকিছু নিয়ে আপনার মোট খরচ হবে 90,000 টাকা যদি আপনি ভারতীয় হন। আর যদি বাংলাদেশি হন আপনার খরচ হবে 1 লাখ থেকে 1,10,000 টাকার মতো। এটা আমি একটা সাধারণ হিসাব দিলাম, আপনার এর আশেপাশেই খরচা হবে। তবে ভিডিও শেষে আপনাকে একটা কথাই বলবো, একটু বেশি টাকা খরচা হলেও ভালো কোম্পানির সোলার প্যানেল, ব্যাটারি কিনবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ।